বন্ধুরা, ভারতের গ্লোবাল পাওয়ার কালকের তুলনায় আজকের দিনে কতটা বেড়ে গেছে। আজকের দিনে একটি বেহতরিন উদাহরণ আপনাদের দেব, আর এটা আপনারা জেনে অবাক হবেন যে ভারত শুধু আজকে স্পেস বা ডিফেন্স সেক্টরে ক্ষমতাশালী হয়ে ওঠেনি, বরং রাষ্ট্র কূটনীতি স্তরে ভারতের ক্ষমতা সব থেকে উঁচুতে উঠে গেছে। অর্থাৎ ডিপ্লোমেসি লেভেলে ভারতের পদ অনেক উঁচু হয়ে গেছে। ভারতের একটি স্টেটমেন্টেই ইউরোপকে পুরো হিলে রেখে দিয়েছে। যে দেশগুলো একটা সময় ইউরোপের গুণগান গাইতো, তারা আজকের দিনে ভারতের সমর্থনে খাড়া আছে। অনেক বড় একটা খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। আর হ্যাঁ, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করুন, যেটা সম্পূর্ণ ফ্রি। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে COP29 সাবমিটের। সবার প্রথমে আপনাদের বলে দিই যে COP29 জিনিসটা কি। তো বন্ধুরা, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের একটি সাব ব্রাঞ্চ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনকে নিয়ে এটাকে গঠন করা হয়েছে। মানে আজকের দিনে গোটা বিশ্বের মানুষগুলো বিভিন্ন রকম পরিবেশ দূষণকে নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে ফেলেছে, যার পরিণামস্বরূপ গোটা বিশ্বে যে ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, এটিকে থামানোর জন্য এই COP29কে তৈরি করা হয়েছে, যেটিতে টোটাল 29টি দেশ যুক্ত আছে। রিপোর্ট অনুসারে 29টি দেশ প্রতি বছর একটা করে ফান্ড এখানে জমা করে। সেটিকে দিয়ে যখন কোনো দেশের মাঝে ভয়ঙ্কর বিপদ চলে আসে, তখন এই ফান্ড দিয়ে তাদেরকে সহায়তা দেওয়া হয়। এটা ছাড়াও এই ফান্ডটা এশিয়া, ইউরোপ আর গালফ কান্ট্রির মতো দেশের জন্য মাঝে বন্টিত করে থাকে। মানে এটির জন্য আলাদা আলাদা প্যাকেজকে রাখা হয়েছে। এই প্যাকেজটিকে নিয়ে আসলে ভারত অনেক রাগ করেছে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি যে আজারবাইজানের রাজধানী বাকুতে চলা জলবায়ু সম্মেলনে $3 আরব প্যাকেজকে ভারত খারিজ করেছে। ভারত এই প্যাকেজটিকে অতীব ছোট প্যাকেজ বলে দাবি করে। খারিজ এই কারণে করা হয়েছে কেননা এই প্যাকেজটি আসার থেকে অনেক ছোট একটি প্যাকেজ ছিল। যদিও ভারতের তরফ থেকে COP29 সেক্রেটারিকে বলা হয়েছে যে যখন COP29 এর গঠন করা হয়, তখন গ্লোবাল সাউথের জন্য $600 আরব বৃত্ত প্যাকেজকে সহায়তা করার ঘোষণা করা হয়েছিল, আর ইউরোপকে 500। কিন্তু এখানে হচ্ছেটা উল্টো। এশিয়ার তুলনায় ইউরোপকে বেশি পয়সা দেওয়া হচ্ছে, যেখানে এশিয়ার সামনে ইউরোপের কিছুই না। এটা একদমই ভুল। COP29 এর পয়সা ইউরোপের উপর খরচ করার জন্য নয়, বরং বিপদগ্রস্ত দেশের জন্য তৈরি করা হয়েছে, যেটি তারা এখন একদমই পাচ্ছে না। তাই ভারত এই প্যাকেজটিকে একদমই স্বীকার করবে না। বলা হয়ে থাকে ভারতের এই স্টেটমেন্টের পরে যতগুলো গ্লোবাল সাউথের এশিয়ার দেশ ছিল, তারা ভারতের সাথ দিয়ে এই প্যাকেজটিকে নেওয়া থেকে সম্পূর্ণ বারণ করে দেয়। বরং আমেরিকার কাছে চেয়েছে যে এই প্যাকেজটি যেন ওরা বাড়িয়ে দেওয়া হয়। তবে দেখার বিষয় আমেরিকা ইউরোপ প্যাকেজটিকে বাড়িয়ে দেয় কিনা। তবে ভারত নিজের ক্ষমতা ইউরোপকে দেখিয়ে দিয়েছে। এরপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।